এই যাত্রায় মহাসড়কের পরিস্থিতি নিয়ে আরো জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, একটু জানাবেন, আমরা যতই ঈদ ঘনিয়ে আসছে আসলে যাত্রীদের চাপ বাড়ছে, রাজধানী ছাড়ছেন মানুষ, তো আজকে যানজটের পরিস্থিতি কেমন দেখছেন, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে, কর্তৃপক্ষ কি বলছেন? যানবাহনের চাপ যে বাড়ছে একটি তথ্য দিই আপনাকে, সেটা হচ্ছে যে গত 24 ঘন্টায় এই মহাসড়ক দিয়ে অর্থাৎ যমুনা সেতু পারাপার করেছে 25,440টি গাড়ি। সাধারণত 18 থেকে 20,000 বা 22,000 যানবাহন চলাচল করে, অর্থাৎ স্বাভাবিকের চাইতে অন্তত 3,000 বেশি যানবাহন চলাচল করেছে গত 24 ঘন্টায়। সেই সংখ্যাটা কিন্তু এখন আরো বেশি বৃদ্ধি পেয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন আছি এলাঙ্গা পয়েন্টে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এখানে দেখা যাচ্ছে যে গাড়ি কিন্তু সারিবদ্ধভাবে আসছে। যদিও আপনি জানেন যে গাজীপুরে ভোগড়া থেকে এলেঙ্গা পর্যন্ত যে জায়গাটা থেকে এই পর্যন্ত 4 লেন প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং এই জায়গা থেকে সেতু পর্যন্ত এই 13.5 কিলোমিটারের কাজ চলমান রয়েছে। এই যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে এইখানটাতে কাজ চলমান থাকার কারণে রাস্তার প্রশস্ত কিছুটা শুরু হচ্ছে, যে কারণে যে গাড়ির যে সারিগুলি দেখা যাচ্ছে এই সারিটি সৃষ্টি হচ্ছে, এতে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে এই বিষয়টা স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। কিছুক্ষণ আগেই আমরা সকালবেলা কথা বলেছি জেলা পুলিশের যিনি কর্তা ব্যক্তি টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, তিনি যেটা জানিয়েছেন যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা এবং যানবাহনের নিরাপত্তার স্বার্থে 8 শতাধিক পুলিশ কিন্তু দায়িত্ব পালন করছে, যারা পর্যায়ক্রমে এই মহাসড়কে যান চলাচলের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ব্যবহার করবে। তো আমরা আজকে সকালবেলা থেকে যেটা দেখছি, যদিও সরকারি ছুটি শুরু হয়নি, তারপরেও কিন্তু ঝুঁকিপূর্ণ যে চলাচলটা সেটা দেখছি। আমরা সকালবেলা বেশ কিছু ট্রাকে করে মানুষজনকে যেতে দেখেছি, যাত্রীদেরকে যেতে দেখেছি উত্তরের পথে। যদিও রাজধানীর অংশটি অনেকটি স্বাভাবিক ছিল, সেখানেও কিন্তু যানবাহনের চাপ কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ বলা যায় যে এই মহাসড়কে উত্তরবঙ্গগামী এবং রাজধানীমুখী দুইমুখী যানবাহনের চাপই কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং এই জায়গাটাতে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত যে জায়গাটা আগে বারবার যানজটে নাকালে পড়তো, সেটা কিন্তু এবার এলেঙ্গা থেকে টাঙ্গাইলের অংশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এলেঙ্গা যে অংশটাতে নির্মাণ কাজ চলছে এই অংশের কারণে যদিও পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠ প্রশাসনের কর্মকর্তারাও কাজ করছে যাতে মানুষ এবার উত্তরের পথে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। এ হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে সর্ব। আপনাকে ধন্যবাদ। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে ঈদ যাত্রার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।